আছে, কিন্তু চুলে মোটামুটি একটু ড্যান্ড্রাফও রয়েছে। তাই আমি আজকে তোমাদের একটা রেমেডি শেয়ার করব, সেটা হচ্ছে তোমার হেনা করব। তো হেনা করলে কিন্তু অনেকটাই তোমাদের ড্যান্ড্রাফ থেকে তোমরা রেহাই পেতে পারো। সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। আমি এখানে হেনাটা গুলে নিয়েছি, কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম হেনাটাকে। কিছুই না, জাস্ট তোমরা হেনাটাকে নেবে। হেনাটাকে নিয়ে কী করবে, গরম ফুটন্ত জল অথবা ফুটন্ত জলটাকে একটু ঈষদুষ্ণ করে নেবে, মানে গরমটা যাতে একটু কমে যায় সেই অবস্থায় তোমরা এটা মেশাতে পারো। অথবা যদি মনে হয় যে তোমরা চুলের মধ্যে মানে হালকা একটা কালার চাইছো, মানে হয় না ব্ল্যাক কালারের, মানে ব্ল্যাক যেটা আমাদের ন্যাচারাল হেয়ার কালার থাকে, তার সাথে হলো হালকা একটা রেড এফেক্ট চাইছো বা কিছু সেরকম যদি চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা একটুখানি চায়ের লিকার বানিয়ে নিতে পারো। মানে ওই গরম জলের মধ্যে তোমরা ধরো 1 চা চামচ বা 2 চা চামচ মতো চা পাতা ফেলে দিতে পারো। সেই চা পাতাটাকে টকবক করে ফুটিয়ে নেবে, দিয়ে জলটা যখন একটু গরমটা কমে যাবে সেই অবস্থাটা ছেঁকে নিয়ে এই হেনা পাউডারটা জাস্ট রাতেবেলা গুলে ভিজিয়ে রেখে দেবে। একটু নরম করে ভেজাবে না, একটু টাইট করে ভেজাবে। কেন কি, যদি তোমরা চাও মানে আমার মতো ধরো হেয়ার ফল প্লাস ধরো ড্যান্ড্রফ, মানে এই যে ড্যান্ড্রফটা তো বুঝতেই পারছি এই সময় সবারই মানে কম বেশি রয়েছে, তো আমারও রয়েছে সেই সমস্যাটা। তো সেক্ষেত্রে ডিমটা কিন্তু আমি আগেও বলেছি তোমাদের একটা ভিডিওতে, অ্যালোভেরা জেল বা ডিম এগুলো কিন্তু খুব খুব আমাদের উপকার আর কি। মেনলি হচ্ছে ডিমটা। বা যাদের ধরো চুল খুব একটা বাড়ে না, ধরো দীর্ঘদিন ধরে হেয়ার কাটিং করে রেখেছো কিন্তু চুলটা সেই একই জায়গায় রয়ে গেছে, খুব একটা চেঞ্জেস কিছু দেখতে পাচ্ছ না, তাদের ক্ষেত্রে আমি বলবো ডিমটা হচ্ছে বেস্ট। মানে ডিমটা যদি তাদের স্মেলে যদি সমস্যা না থাকে, মানে ডিমের যে একটা আশনানি গন্ধ থাকে সেইটা যদি তোমাদের সমস্যা না থাকে, আমি বলবো গো ফর ইট। জাস্ট চোখ বন্ধ করে হেনার মধ্যে জাস্ট একটা ডিম ফাটিয়ে ইউজ করবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই তোমরা যদি মনে করো। আর আমার মধ্যে এরকম দেখো, আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে তোমার আগের দিন আমি চুলটা অয়েলিং করে রেখেছি। এতে কী হয় বলো তো, স্ক্যাল্পের যে ড্যান্ড্রাফগুলো ওটা কিন্তু আরও নরম হয়ে যায়। মানে ড্যান্ড্রাফটা একটু ড্রাই হয়ে গেলেই ড্যান্ড্রাফটা আসে স্ক্যাল্পটা। তো সেক্ষেত্রে তোমরা যদি ইজিলি ড্যান্ড্রাফটাকে ভালো মনে করো যে আমি আরও ভালোভাবে কীভাবে রিমুভ করবো, তাহলে সেক্ষেত্রে অনেকে, যেটা আমিও আগে করতাম, হেনার মধ্যে আমি তেলটা মেশাতাম। তো তাতে আমি খুব একটা ভালো রেজাল্ট আমি হয়েছে বলে আমার মনে হয় না। তবে যখন আমি নিজেই নিজের উপর এক্সপেরিমেন্ট এগুলো করতে থাকি, তো আমি যখন দেখলাম যে আমি তেলটা আগে পুরো চুলে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেওয়ার পর যখন হেনাটা অ্যাপ্লাই করছি, এতে কিন্তু চুলের ময়েশ্চারটাও ভালো থাকছে। মানে হেনা করার পর অনেকের হয় না, যদিও আমার সাথে হয়নি, চুলটা একটু রাফ হয়ে যায়, মনে হয় যেন চুলটা ড্রাই হয়ে গেছে। বাট সেই সমস্ত কিন্তু প্রবলেমের এটা একটা সলিউশন। আর অয়েলিং যেটা করতে বলছি, সেটা হট অয়েল ম্যাসাজও করতে পারো আর নর্মাল ম্যাসাজও করতে পারো নর্মাল তেল নিয়ে। আর আমি যেটা করেছি, নর্মাল যে প্যারাশুটের যে কোকোনাট অয়েল হয়, আমি সেই নর্মাল তেলটাই কিন্তু অ্যাপ্লাই করেছি পুরো স্ক্যাল্পে, প্লাস হচ্ছে তোমার হেয়ারে, মানে লেন্থে আর কি। তো তোমরা যদি চাও ওভারনাইট, যদি আবার যদি কারোর অতিরিক্ত ধরো হেয়ার ফলের সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা টোটালি এই রাতের বেলা চুলে তেল অ্যাপ্লাই করাটা স্কিপ করে যাও। কারণ রাতে চুলে যদি তুমি মানে বা স্ক্যাল্প যদি তেল মাখো, মানে অয়েলিং করো, সেক্ষেত্রে অনেকটা এই সমস্যা দেখা যায় কি, ধরো হেয়ারের যে কী বলবো গোড়াটা, রুটটা, সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে নরম হয়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু হেয়ার ফলটা বাড়তে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের এক্সট্রিম লেভেলে হেয়ার ফলের সমস্যা রয়েছে, খুব খুব বেশি যদি চুল ঝরতে থাকে, অবশ্যই তাদের জন্য আমি রেকমেন্ড করবো যে তোমরা কিন্তু রাতে অয়েলিংটা করো না। তোমরা সকালবেলা মর্নিংয়ে উঠেই আগে প্রথমে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নাও, আঁচড়ে জোট ছোট ছাড়িয়ে নাও, দিয়ে তারপর তোমরা অয়েলিংটা করে নাও। অয়েলিংটা করার পর 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে তোমরা হেনা প্যাকটা অ্যাপ্লাই করে নাও। হেনাটা লাগিয়ে যদি কারোর সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 থেকে 1.5 ঘন্টা রাখলে এনাফ। কিন্তু যদি মনে করো যে না আমি খুব ভালো রেজাল্ট পেতে চাইছি, বা আমার এরকম কোনো সমস্যা আসতে হবে না বা নেই যাদের এই ধরনের ঠান্ডা লাগার সমস্যা, তো সেক্ষেত্রে আমি অবশ্যই তাদেরকে বলবো যে মিনিমাম 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা, ম্যাক্সিমাম 4 ঘন্টা 4.5 ঘন্টা রাখতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি বললাম পুরোটাই নিজেদের বডি জেনেই বুঝে অবশ্যই সেটা করবে, কেন কি জোর জবরদস্তি করতে গেলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে। তো চলো ঠিক আছে, আমি হেনা মিক্সটা কীভাবে করেছি তোমাদের বলে দিলাম। আমি হেনার যে কনসিস্টেন্সি যেটা হয়, মানে যে কতটা ঘন করবে কতটা পাতলা করবে, সেইটা আমি তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর আমি আগেই বলে দিয়েছি, ওইটা আমার ভিডিওটা শ্যুট করা হয়নি, কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো সেক্ষেত্রে আমি এটা তাড়াতাড়ি করে জাস্ট মিক্স করে শুয়ে পড়েছিলাম। এখন জাস্ট একটা ডিমের মধ্যে গুলে নিয়েছি, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই, ঠিক আছে। এবার অনেকে বলবে যে দিদি তুমি ডিমের পুরোটা ইউজ করো না সাদাটা না কুসুমটা, অনেকে তো অনেক রকম এটা নিয়ে মতামত দেয়। তো পার্সোনালি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডিমের পুরোটাই আমি লাগাই। আমি ডিমের কোনো অংশটাই ফেলি না, না সাদাটা ফেলি না হলুদটা ফেলি। বললাম অনেকের স্মেলের সমস্যা আসে, মানে গন্ধটা সহ্য করতে পারে না, অস্বস্তি লাগে, তো তাদের ক্ষেত্রে বলবো শুধু সাদাটাই তারা ইউজ করো, কুসুমটা ইউজ করার দরকার নেই। আর যাদের এরকম কোনো সমস্যা নেই, আমার মতো সব হ্যাবিচুয়েট হয়ে গেছে, কিছু মনে হয় না সবার, তাদের ক্ষেত্রে তোমরা অবশ্যই পুরো ডিমটা ইউজ করো, এতেও কিন্তু অনেক বেনিফিটেড।
হবে তোমরা তার জন্য। এতে কোনো সমস্যা হবে না যে কুসুমটা ব্যবহার করলে তার উল্টো কোনো রিয়াকশন আসবে বা সাইড এফেক্ট কিছু আসবে, নাথিং। এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকটা, অতএব এইসব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই। চলো কীভাবে অ্যাপ্লাই করবো এখানে একটা ট্রিক্স তোমাদের দেখিয়ে দেবো। হেনাটা অনেকে খুব অন্যভাবে ইউজ করে, জানি না কি কতটা সঠিক প্রসেসটা জানো কি না, তবে যারা জানো তাদের তো ঠিক আছে, খুব ভালো কথা। যারা জানো না তাদের কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর তার আগে চলো হেনার মিক্সটা আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? দেখতেই পাচ্ছ হেনার মিক্সটা, এটা হচ্ছে জাস্ট নর্মাল আমি যে হেনাটা ইউজ করি সেটার আমি ছবি তোমাদের দিয়ে দেবো। আর যদি চাও তোমাদের লিঙ্কটাও আমি দিয়ে দিতে পারি সেটাতে, সেটা তোমরা নাইকাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি আগে হার্ডবিটা ইউজ করতাম, যেটা মার্কেটে অ্যাভেলেবেল দেখবে। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা আমি বলে রাখি, এটা হচ্ছে ন্যাচারাল হেনা, এতে কিন্তু কোনো কালার আসবে না। যদি মনে করো কারোর চুল ফেড হয়ে গেছে সেটার জন্য হয়তো হালকা কালার আসতে পারে, কিন্তু যদি কারোর পাকা চুলের সমস্যা থাকে বা কিছু, সেইটাকে যদি মনে করো কালার করবে, তাহলে কিন্তু তোমাদের কালার হেনা ইউজ করতে হবে। এই হেনাটাতে কিন্তু কোনো কালার আসবে না, এটা খুব ন্যাচারাল একটা হেনা। আর আমার যেহেতু কালারের কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমি ন্যাচারাল হেনাটা ইউজ করি, কোনো কালার হেনা ইউজ করি না। দেখতেই পাচ্ছে থিকনেসটা কীরকম রয়েছে, খুব পাতলা না খুব ঘনও না, জাস্ট চুলে যেটা তোমার লেগে যাবে, মানে ধরো গড়িয়ে আসবে না। অনেক সময় হয় না হেনা লাগানোর পর চারিদিকে গড়িয়ে মেসি ব্যাপারটা একটা হয়ে যায়, সেই ব্যাপারটা কিন্তু এটা হবে না। এটা কিন্তু পুরোটাই চুলের মধ্যে আটকে থাকবে। এটাই, এই হেনাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। যদি কোনো লোহার জায়গা থাকে, মানে পাত্র বা বাউল যাই বলো না কেন, সেই লোহার কড়াই বা যাতে হোক, তোমরা যদি ভিজাতে পারো, মানে হেনাটা যদি সারা রাত রাখতে পারো, তাহলে এটাতে কিন্তু অনেক, মানে এর রেজাল্টটা দ্বিগুণ হয়ে যাবে বা 3 গুণও বলতে পারো। কিন্তু আমার কাছে যথারীতি আমি বাইরে যেহেতু থাকি এখন অ্যাট প্রেজেন্ট, তো আমার কাছে তো অত কিছু নেই জোগাড়, তো সেক্ষেত্রে আমার কাছে এই জায়গাটাই ছিল। তাই আমি কী করেছি, এই জায়গাটাতেই কিন্তু এটা ভিজিয়েছিলাম রাতেরবেলা, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট বেস্ট রেজাল্ট যদি পেতে চাও, তাহলে বলবো অবশ্যই যদি তোমাদের বাড়িতে যদি লোহার কোনো পাত্র অ্যাভেলেবেল থাকে, অবশ্যই সেটা ইউজ করতে থাকো, তাহলে কিন্তু এই রেজাল্টটা অনেক অনেক গুণ বেটার পাবে এবং হেনার কালারটা কিন্তু মানে আরও সুন্দর আসবে। যদি সম্ভব হয় আমি সেটা অবশ্যই তোমাদের পরে দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে এটাই ছিল, তাই আমি এটাতেই হেনাটা ভেজে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ থিকনেসটা কীরকম রয়েছে, একদম কিন্তু পাতলা নয়, এটা বেশ গাঢ় রয়েছে, এবং কিন্তু আবার এতটাও ঘন নয় যাতে তোমার অ্যাপ্লাই করতে অসুবিধা হয়, সেরকমও কিন্তু নয়। যাই হোক, আমি এখানে একটা দেখো হেনা অ্যাপ্লিকেটের যে ব্রাশগুলো হয় সেরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি এরকম ব্রাশ থাকে খুবই ভালো হয়, কিন্তু বিশ্বাস করো অনেকে ইউজ করে তোমার ওই পুরনো দাঁত মাজার যে ব্রাশ, টুথব্রাশ, সেটা কিন্তু ভুল করেও কেউ ইউজ করো না, এর থেকে হাত ইউজ করো তবু ভালো, কিন্তু ভুল করেও কিন্তু ওই ধরনের কোনো ব্রাশ ইউজ করবে না, এতে কিন্তু হেয়ার ফলের সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে। এরকম ব্রাশ থাকে তো ভালো, এরকম ব্রাশ যদি না থাকে কিনে নিতে পারো, এমন কিছু দাম নয়, 10-15 টাকা হয়তো দাম নেবে, কিন্তু ভুল করেও টুথব্রাশ কেউ ইউজ করবে না। যদি খুব একান্ত সমস্যা থাকে হাতে করে অ্যাপ্লাই করো, তাতেও কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না। হাতে খুব হালকা একটা স্টেন আসবে, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ধুয়ে নিলে চলে যায়। আর যদি মনে হয় গ্লাভস পরে নেবে, সেটাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু ভুল করে টুথব্রাশ কেউ ইউজ করবে না, এই ব্রাশে কিন্তু ইউজ করবে। তো যাই হোক, আমার কিন্তু আর কিছু বিশেষ কিছু লাগছে না, একটা চিরুনি নিয়ে চুলটা আঁচড়ে নিয়েছি, এরকম একটা ব্রাশ লাগছে আর এই হেনা পেস্টটা। এবার কীভাবে অ্যাপ্লাই করবো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, চলো। দেখতে পাচ্ছ চাদর সব সরিয়ে দিয়েছি, কারণ এত কিছু করে খুব অস্বস্তি লাগছিলো। মানে ঠান্ডা তো অবভিয়াসলি লাগছে, কিন্তু কী বলবো, মানে এত কিছু করে কি কিছু এরকমভাবে কাজ করা যায় না, খুব অসুবিধা হচ্ছিলো। যাই হোক, সেই কারণেই কিন্তু আমি খুলে দিলাম চাদরটা, খুব বিরক্তিকর ব্যাপার। যাই হোক, দেখতে পাচ্ছ চুলটা আমি আঁচড়ে নিয়েছি। এবার প্রথম কাজ হবে কী বলো তো, চুলটাকে মিডল পার্টিশন করে নেওয়া। চলো। আচ্ছা, প্রথমে আমি কী করলাম, এই চুলটাকে সুন্দর করে মিডিল পার্টিশন করে নেব। মিডিল পার্টিশন করে নিলে কী হবে, পুরো চুলটাকে তোমরা ম্যানেজ করতে ইজি হবে ব্যাপারটা, ঠিক আছে? এইভাবে মিডিল পার্টিশন করে আমি চুলটা আরেকবার আঁচড়ে দিলাম। খুব হালকাভাবে আঁচড়াবে, কেন কি যেহেতু চুলে অলরেডি তেল দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু হেয়ার ফলের সমস্যাটা বেশি হতে পারে কারো কারো ক্ষেত্রে। যাদের তেল লাগালে ধরো কোনো হেয়ার ফলের সমস্যা হয় না, তাদেরটা তো আলাদা ম্যাটার, বাট যাদের তেলে হেয়ার ফলের সমস্যা আছে, যেমন আমার নিজেরই আছে, তো সেক্ষেত্রে আমি অবভিয়াসলি বলবো কিন্তু তেল লাগানোর পর চুলটা কিন্তু খুব মুছে আঁচড়াবে, খুব জোরে জোরে কিন্তু টান দেবে না চুলেতে, এতে কিন্তু চুল তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে বা হেয়ার ফল বাড়বে, ঠিক আছে? চলো, আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এইবার আমার প্রথম কাজ হবে যে, সেটা হচ্ছে এই যে ক্রাউন এরিয়া বলে, এই যে ক্রাউন এরিয়া থেকে অল্প কিছু চুল, ঠিক আছে, অল্প কিছু চুল নিয়ে শুরু করবো। কী বলেছি বুঝতে পেরেছো? অল্প কিছু চুল নেবো। তো পুরো চুলটা আমি পিছনে দিয়ে দিলাম, এটা কোনো সমস্যা নেই। প্রথমে আমি অল্প কিছু চুল এই ক্রাউন এরিয়া থেকে বের করবো, একদম একটুখানি, এই এতটুকুই তোমরা কিন্তু নেবে প্রথমে, ঠিক আছে? এবার কী করবে, ব্রাশ অল্প একটুখানি নিয়ে নিয়েছি, একদম অল্প, বেশি কিন্তু নেবে না, প্রথমে দিয়ে ক্রাউন এরিয়াটাতে অ্যাপ্লাই করতে শুরু করবে, ঠিক আছে?
সামনের দিকে উল্টো দিকে দুটো দিকটাই ভালো করে লাগাতে শুরু করবো। বুঝতেই পারছো তো আমার লম্বা চুলে কী কষ্ট, আমার কী শাস্তি। এই চুলটা আমি এবারে গিয়ে কাটলে বাড়ি গিয়ে তবে আমি শান্তি পাবো। এখানে ভেবেছিলাম হেয়ার কাটটা করে নেবো, বাট এখান থেকে পার্লারের ডিস্টেন্সটা তো যেমন ম্যাটার করছে, আর একটা ম্যাটার করছে এখানকার সার্ভিস কেমন হবে না হবে, সেটা নিয়ে খুব কনফিউজড। আমি সেজন্য সাহস পাচ্ছি না যেখানে আমি হেয়ার কাটটা করি। তাই ভাবলাম যে আমি কিছুদিনের মধ্যেই তো বাড়ি যাবো, তো তখন এই হেয়ার কাটটা করে নেবো, এই কটা দিন কষ্ট করে নিলাম। এইবার দেখতেই পাচ্ছ, তোমাদের ছোটো চুল হলে তোমাদের সমস্যা নেই, বাট আমার মতো যাদের হেয়ার লেন্থ আমার মানে একটু ব্লগের উপর রয়েছে, তো তারা কী করবে, চুলটাকে এইভাবে দেখে দেখে অ্যাপ্লাই করবে চুলটাতে। দেখতে পাচ্ছ পুরো চুলটা লাগিয়ে নিয়েছি। এবার কী করবো, ছোট্ট করে এখানে একটা খোপা বানাতে হবে, মানে নট করতে হবে। এই দেখো এরকম একটা ছোট্ট পাড়া। প্রথমে এই যে প্রথম দিকটা একটু মেসি হবে হালকা, তোমরা জন্য গ্লাভস ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। যদি গ্লাভস না ইউজ করো তাতে কোনো সমস্যা নেই, কারণ এই হেনাটার কোনো কালার আসে না। কালার আসে না মিনস যে কোনো হালকা স্টেন থাকবে, বাট ওই যেমন আর্টিফিশিয়াল যে কালার যেগুলো, এটা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। তোমার এরপরে যে স্নানটা যখন শ্যাম্পু লাগাবে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ওকে, এবার আমি কী করবো, এবার একটু বেশি করে হেনা নিয়ে এই উপরে একটু লেপে দেবো। এই দেখো এইভাবে দেখতে পাচ্ছ, এটা একটু নড়াচড়া করবে হালকা হালকা, তাতে কোনো সমস্যা নেই। এটা গেল তোমাদের ফার্স্ট স্টেপ। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ। কী করবে, এটা তো তৈরি হয়ে গেল, এবার এইটাকেই আমাদের ধরে নিতে হবে মেনি। এইবার কী করতে হবে, একটু একটু করে হেয়ার নেবে, মানে তোমার ওই খোপাটারই আশপাশ থেকে অল্প অল্প করে হেয়ার নিতে শুরু করবে, ঠিক আছে। এইরকম অল্প অল্প করে হেয়ার নেবে, ঠিক আছে। এইরকমভাবে হেয়ারটা নেবে, এই নখটাকে ঘিরে এইবার পুরো চুলটাকে কভার করতে হবে। এইটা এরকম করে একটু হেয়ারটাকে লেয়ার বাই লেয়ার অ্যাপ্লিকেশান করো হেনাটা, তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা মানে চুলের রুটে বলো বা প্রত্যেকটা চুলে পৌঁছাবে। কিন্তু তোমরা যদি পুরোটা মেসিভাবে লাগাও তাহলে কিন্তু প্রপারলি হেনাটা অ্যাপ্লাই হবে না। আর একটা এটার মধ্যে প্লাস পয়েন্ট রয়েছে, তোমার চুলের মধ্যে কোনো জট পাকাবে না। তুমি যখন শ্যাম্পু করবে বা তোমরা যখন শ্যাম্পু করবে সেক্ষেত্রে তখন তোমরা জাস্ট কলের তলায় বা যে কোনোভাবেই হোক না কেন মাথাটা জাস্ট নিচু করে জাস্ট জল ঢাললেই কিন্তু চুলটা আস্তে আস্তে ঠিক যেভাবে তোমরা চুলটাকে একটা একটা করে পাক খাওয়াচ্ছ ঠিক সেই একটা একটা করে সেইভাবেই কিন্তু চুলটা খুলে আসবে। তো সেক্ষেত্রে জট পড়ারও কোনো চান্সেস থাকবে না। তো পার্লারে বা কোথাও যদি তোমরা কখনো হেনার দেখে থাকো বা করেছো কেউ, তো সেক্ষেত্রে দেখবে এই অ্যাপ্লিকেশন স্টাইলটাই কিন্তু ওনারা অ্যাপ্লাই করেন। এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে তোমরা শুধু হেনা কেন যে কোনো কিছুই যদি তোমরা এইভাবে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় পাওয়া সম্ভব।
তো যাই হোক, সবের ক্ষেত্রে তো এতটা সময় আমাদের হাতে থাকে না, বাট হেনাটা যেহেতু খুব ঠিক একটা মানে ঠিক একটা পেস্ট হয়, তো সেক্ষেত্রে তোমাদের এইভাবে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু খুব 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 ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে। কেন কি, এটা যদি প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় জিনিসটা পৌঁছাচ্ছে, তাই জন্য কিন্তু খুব ভালো একটা তোমরা রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবে। তো দেখতেই পাচ্ছ আমার প্রায় অলমোস্ট পুরো চুলটাতেই অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আমি বাকি যেটুকু রয়েছে সেটুকু বাকি হেয়ারটাতে কভার আপ করে নেব। তোমরাও ঠিক এইভাবেই অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর একটা কথা, তোমরা কখনোই হেনা লাগানোর পর চুলটাকে কিন্তু ড্রাই হতে দেবে না। তো সেক্ষেত্রে হেনা লাগানোর পর কোনো একটা শাওয়ার ক্যাপ, অথবা যদি শাওয়ার ক্যাপ বাড়িতে না থাকে তো নর্মাল যে পলি ব্যাগ বা প্লাস্টিক যে পলি ব্যাগগুলো হয় সেইগুলো, মানে যে পলিথিন যেটাকে আমরা বলি ক্যারি ব্যাগ যেগুলোকে বলি, সেইগুলো একটু বড় সাইজের নিয়ে নর্মালি মাথার মধ্যে পরে নেবে। পরে নিয়ে সেটাতে থাকবে, এতে কিন্তু ঠান্ডা লাগার চান্সেসটা আরও কমে যায় এবং একটা চুলের যে হিট তৈরি হয় সেই হিটটাতে কিন্তু খুব ভালো একটা কালার আসে এবং সাথে সাথে চুলের গোড়াটাও খুব ভালোভাবে পুষ্টিগুণটা পেতে থাকে। তো হেনা কিন্তু মানে ভীষণ ভীষণ উপকারী বলতে পারো চুলের জন্য। তো চলো, দেখো আমার প্রায় অলমোস্ট ডান, হাতে একটু মিশিয়েছে, তো এইটা ধুয়ে নিলে খুব একটা প্রবলেম হবে না। তো আমি পুরোপুরি সমস্ত হেয়ারটাকে কিন্তু দেখো কভার করে নিয়েছি। এবার আমি এটা মিনিমাম 3 ঘন্টা রাখবো, রেখে দেন ওয়াশ করে নেব। নর্মালি শ্যাম্পু মানে শেয়ার করো, যাতে তাদের পক্ষেও এটা খুব হেল্পফুল হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।